হ্যালো হ্যালো চেক চেক 1 2 3 আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম টু বং পিএনপিসি। আজকে 8ই ডিসেম্বর এবং আজ থেকেই মোটামুটি বলা চলে যে আমরা জানি না ইন্ডিয়ান সুপার লিগ কবে শুরু হবে, এবং গতকাল অর্থাৎ 7ই ডিসেম্বর কিন্তু ইন্ডিয়ান মেন্স ফুটবলারদের যে ডোমেস্টিক সিজন বা ডোমেস্টিক ইয়ার বলা চলে, সিজন বললে ভুল হবে, ডোমেস্টিক ইয়ার সেটা কিন্তু শেষ হয়ে গেছে। 2025 আমাদের মেন্স সিনিয়র ফুটবলারদের জন্য শেষ। ওমেন্স ফুটবলারদের আপাতত কিছু চলছে, যেমন ইস্টবেঙ্গল রয়েছে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ ওমেন্সে, সেখানে আজকে 4-0 গোলে জয় দিয়েও শুরু করেছে। ইস্টবেঙ্গলের মেন্স টিমে যেরকমই ডাউনফল থাকুক না কেন বা আশা জাগিয়ে সেই অনুযায়ী পারফরমেন্স নাই আসুক না কেন, ওমেন্স ফুটবলাররা কিন্তু ইস্টবেঙ্গলের যে নাম বা ইস্টবেঙ্গলের যে লিগাসির ব্যাপারটা সেটাকে কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান ওমেন্স লিগ জেতা, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ওমেন্স টিম হিসাবে জয়লাভ করা, এবং জাস্ট একটুর জন্য আমি বলবো যে জাস্ট একটা গোলের জন্য, একদম ইনজুরি টাইমে গিয়ে একটা গোলের জন্য ইস্টবেঙ্গল ওমেন্স টিম নকআউটে কোয়ালিফাই করতে পারেনি। এবং সাব চ্যাম্পিয়নশিপেও কিন্তু সাব ক্লাব চ্যাম্পিয়নশিপেও ইস্টবেঙ্গল ওমেন্স টিম তারা আজকে ভালো শুরু করেছে, তারা 4-0 গোলে জয় দিয়ে শুরু করেছে। তো কোথাও ইস্টবেঙ্গল ক্লাবের যে নামটা সেটা মেন্স ফুটবলাররা না পারলেও ওমেন্স ফুটবলাররা কিন্তু তার যে ওজনটা রয়েছে সেটাকে বয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ইস্টবেঙ্গলের রেড অ্যান্ড গোল্ডের যে ফ্ল্যাগ রয়েছে সেটাকেও মেন্স ফুটবলাররা একদম সম্মানের সাথে বয়ে নিয়ে যাচ্ছে। মেন্স প্লেয়ারদেরকে নিয়ে ডেফিনেটলি প্রশ্ন উঠছে, সাকসেস তো ডেফিনেটলি নেই, কারণ যদি সর্বভারতীয় ট্রফির কথা বলি তাহলে 13-14 বছরেই মোস্ট প্রবাবলি মাত্র 2টো ট্রফি, লাস্ট সেই ফেডারেশন কাপ এবং তারপর আবার সুপার কাপ 2024-এ। এর মাঝখানে সর্বভারতীয় লেভেলের ইস্টবেঙ্গল মেন্স টিম কোনো টুর্নামেন্ট জিততে পারেনি, কাছাকাছি এসেছে কিন্তু জিততে পারেনি, সেটা আই লিগ সময়ে। আজকের এই ভিডিওতে মেন যেটা কথা বলবো সেটা হচ্ছে 2025 সালটা মেন্স ফুটবলারদের জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেছে ক্লাব ফুটবলে, এবং সব থেকে সাকসেসফুল টিমটার নাম হচ্ছে মোহনবাগান। আর মোহনবাগান 2টো ট্রফি 2024-25 সিজনে জিতেছিল, একটা আইএসএল লিগ শিল্ড, একটা আইএসএল কাপ, এবং 2025-26 সিজনে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল। চরম ডামাডোল সিচুয়েশন ছিল, ফ্যানরা পুরো এগেনস্টে চলে গেছিলো, কারণ মোহনবাগান ইরান যাওয়া থেকে নিজেদের বিরত রেখেছিল, ইরান মোহনবাগান যায়নি। কী কারণ, কেন, এখনও অবধি অজানা। কিন্তু হ্যাঁ, সেই নিয়ে তখন যে লেভেলের চর্চা হয়েছিল, যে লেভেলের প্রতিবাদ হয়েছিল, সেটা এখন অনেকটাই স্তীমিত, সেটা একটা অনেকটাই এখন বলতে গেলে চুপ রয়েছে। কিন্তু কেন মোহনবাগান যায়নি তার কারণ কিন্তু আজও আমাদের কাছে অজানা, কারণ ইরানের পরিস্থিতি সেই সময় একদমই নেগেটিভ ছিল না। হ্যাঁ, কিছু মোহনবাগান প্লেয়ার্স রয়েছে যাদের অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ সিটিজেনশিপ রয়েছে, তাদের জন্য প্রবলেম ছিল, কিন্তু ওভারঅল গোটা টিমের জন্য বা বাকি যে দুজন বিদেশি প্লেয়ার ব্রাজিল এবং স্পেন থেকে বিলং করে তাদের জন্য কোনো প্রবলেম ছিল না। ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য বা ইন্ডিয়ান কোনো সিটিজেনের জন্য কিন্তু ইরান যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম তখনও ছিল না, এখনও নেই। যাই হোক, মোহনবাগান সেটা যায়নি। তারপর মোহনবাগানকে সেখান থেকে বার করে দেওয়া হয়, ফ্যানরা তাদের ক্ষোভটা মাঠে এবং মাঠের বাইরে সব জায়গাতে দেখাতে শুরু করে। কিন্তু সেই চরম ডামাডোল পরিস্থিতির পুরো এগেনস্টে গিয়ে মোহনবাগান কিন্তু আইএফএ শিল্ডে চরম রাইভাল ইস্টবেঙ্গলকে আবারও ফাইনালে টাই ব্রেকারে হারিয়ে কিন্তু আইএফএ শিল্ড ঘরে তোলে। দ্বিতীয় যে টিমটা সব থেকে সফল 2025 সালে সেটা হচ্ছে এফসি গোয়া। তারা সুপার কাপ জিতেছিল 2024-25-এ, 2025-26-এও তারা সুপার কাপ জিতল। এবং তারপরে যে টিমটা সফল সেটা হচ্ছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এর বাইরে যদি মেন্স সিনিয়র ফুটবলারদের কথা বলি তাহলে অবশ্যই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে 2025-এ ইন্টারকাশি, সেটাও একটা আমাদের মনে থাকবে বহুদিন, যে সিএএসে গিয়ে ফাইসালা হয়েছে। চার্চিলের কাছে ট্রফি পৌঁছে যায়, চার্চিল সেই ট্রফি ফেরত দেয় না, এখনও অবধি দেয়নি। চার্চিল আলেমাও জানিয়ে দেয় যে এই ট্রফি আমাদের, আমরা মাঠেই এটাকে জিতেছি, কোনো কোর্ট কাছারির নিয়মকে আমি এখানে মানতে চাইছি না। এবং তারপর আবারও একটা ট্রফি বানানো হয়, সেই ট্রফি বানিয়ে এএফএফ ইন্টারকাশির হাতে তুলে দেয়। এবার ইন্টারকাশিকে যখন সেই ট্রফি দেওয়া হয় তখন ইন্টারকাশি থেকে ছেড়ে যাওয়া প্লেয়াররা, যেমন সার্থক গোলুই, যেমন এডমুন্ড লালরিন্ডিকা, এরা ইন্টারকাশির জার্সি গায়ে চাপিয়ে সেই ট্রফিতে সেলিব্রেটে মেতে ওঠে। এমনকি যারা নতুন জয়েন করেছে যেমন প্রবীর দাস, তাকেও কিন্তু দেখা যায় সেলিব্রেশনে মেতে উঠতে। তো এই ধরনের ঘটনা ইন্ডিয়ান ফুটবলে খুবই বিরল, সেটা কিন্তু ঘটেছে। আর আই লিগ 2 এবং আই লিগ 3 একই চ্যাম্পিয়ন টিম, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি। কিবু ভিকুনার কোচিংয়ে ডায়মন্ড হারবার কিন্তু আই লিগে 3rd ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশনে গেছিলো, আই লিগ 2nd ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আই লিগে তারা প্রমোটেড হয়েছে। যদিও এখনও অবধি প্রমোশনটাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি, বাট আমরা জানি প্রমোশন হয়ে গেছে। এবার এটা হচ্ছে গোটা ইন্ডিয়ান ফুটবলের
মেন্স ডোমেস্টিক ক্লাব ফুটবলের গোটা 2025-এর ছবি। আর যদি সব থেকে সফল প্লেয়ারের নাম বলি সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি স্ট্রাইকার বা উইঙ্গার বা অ্যাটাকার আলাদিন আজারাই। তার গোটা 2025 সালে, শুধুমাত্র 2025 সালে, একদম জানুয়ারি থেকে এই নভেম্বর অবধি, মানে অক্টোবরই ধরো, সেখানে তার টোটাল 22টা গোল এবং 8টা অ্যাসিস্ট রয়েছে। ট্রিমেন্ডাস ফর্মে আপাতত আলাদিন আজারাই রয়েছে, কিন্তু তার সেই ফর্ম, সেই আগুন আমরা কবে আবারও ইন্ডিয়ান ফুটবলে দেখতে পাবো আমাদের কাছে অজানা। বহু ইকুয়েশন নিয়ে কথা হচ্ছে, বহু কিছু ব্যাপার নিয়ে কথা হচ্ছে, কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ কোন দিকে রয়েছে সিরিয়াসলি আমরা জানি না। তবে এর মাঝে অনেক কিছু ঘটনা ঘটেছে, যেমন অবশ্যই আইএসএল বিভিন্ন ক্লাব তাদের কোচরা বেরিয়ে গেছেন। মোহনবাগানে একই বছরে 3টে ট্রফি জেতানোর পরেও হোসে মলিনাকে কিন্তু চলে যেতে হয়েছে, যার কারণ আপাতত খুব একটা মোহনবাগান ফ্যান্সদের কাছে ক্লিয়ার না, যে শুধুমাত্র একটা প্রেস কনফারেন্সে তার কিছু কথা বা সুপার কাপে এই ধরনের পারফরমেন্স, সেটাই কি রিজন? তার বাইরেও অনেক কিছু হতে পারে। কোচের কিছু দায় ডেফিনেটলি রয়েছে, ম্যানেজমেন্টের দায়ও ডেফিনেটলি রয়েছে, কারণ ম্যানেজমেন্ট কোচের পছন্দ মতো বা কোচের চাহিদা মতো বা কোচের অন্ততপক্ষে একটা ভিশন ওয়াইজ প্লেয়ার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়ে আসেনি। আবার কোচের এটা একটা বিরাট বড় সমস্যা যে তিনি একটা লঙ্গার টাইম সময় পাওয়ার পরেও তিনি কিন্তু দিমিত্রিয়স পেত্রাতসকে খুব একটা ইউজ করতে পারেননি, ফলত তাকে কোথাও আমরা এক্সট্রা প্লেয়ার হিসেবে দেখছি। তার মধ্যে যে পোটেন্সিয়ালটা ছিল মোহনবাগানকে দেওয়ার মতো, সেটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আপাতত, এবং অলরেডি সেই প্লেয়ারটি সমর্থকদের চোখে ভিলেন হয়ে গেছে। তো এটা আপাতত মোহনবাগানের সিচুয়েশন। বাকি ক্লাবগুলো একই রকম ওই ডামাডোল পরিস্থিতিতে রয়েছে। বেঙ্গালুরু থেকে কোচ চলে গেছে, ওড়িশা থেকে কোচ মোহনবাগানে জয়েন করেছে, ওড়িশা তো কী করবে এখনও অবধি জানে না। তো ইন্ডিয়ান ফুটবল একটা যথেষ্ট টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে রয়েছে, এবং তার সাথে যদি সিনিয়র টিমের কথা বলি, সেখানের অবস্থাটা কিন্তু আরও খারাপ। নামতে 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 আমরা আপাতত 142-43 র্যাঙ্কিংয়ে রয়েছি, খুবই পুয়ার। এই একটা বছরে আমরা দেখেছি ম্যানুয়েল মার্কোস রোকা, তাকে কোচ হিসাবে আমরা তারপরে দেখেছি খালিদ জামিলকে কোচ হিসাবে, কিন্তু আমাদের ছবিটা বদলায়নি, প্লেয়ারদের পারফরমেন্স বদলায়নি। আমরা কাফা নেশনস কাপে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা জাস্ট হালকা করে কিছু ভালো করতে পেরেছিলাম, কিন্তু তার ইম্প্যাক্টটা, যেটা সবাই ভেবেছিল যে এএফসি এশিয়ান কাপের যে কোয়ালিফিকেশন রাউন্ড সেখানে এসে পড়বে, বিন্দুমাত্র পড়েনি। আমরা ঘরের মাঠে হেরেছি, বিচ্ছিরি কাণ্ড। আমরা ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশের কাছেও হেরে গেছি। তো 16 কলা আমাদের পূর্ণ হয়ে গেছে, এবং আপাতত আমাদের অবস্থা খুবই খারাপ গোটা ইন্ডিয়ান ফুটবল সিস্টেমটার। এখান থেকে কীভাবে রিভাইভাল হবে, কিভাবে আবারও মূল স্রোতে সমস্ত কিছু ফিরে আসবে, আমাদের কাছে অজানা। দেখা যাক 2026টা আমরা সবাই প্রে করব যেন আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো হয়, সর্বোপরি যেন গোটা দেশের জন্য, সমস্ত মানুষের জন্যই ভালো হয়। তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে বা তোমাদের কী কী এক্সপিরিয়েন্স রয়েছে 2025-এর ইন্ডিয়ান ফুটবলে, সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে শেয়ার করতে থাকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি আর কিছু বলার নেই। কাল থেকে একটু অন্যভাবে অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কোনো হাতে গরম ব্যাপার তো নেই আপাতত, দেখা যাক কী আছে আমার ঝুলিতে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।